আসসালামাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন দয়া করে সবাই শেয়ার করবেন। এবং আমরা আজকে যেখানে এসেছি এবং যেখান থেকে আমাদের এই লাইভ ভিডিও শুরু করছি সেটা হচ্ছে হাকিমপুর থানা আপনার হচ্ছে পানিগ্রাম রিসোর্টে। তো আসুন আজকে অনেক কিছু আপনাদের দেখাবো, অনেক কিছু উন্মোচন করব। তো আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন, আসুন। আসলে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে জায়গাটা অনেক সুন্দর আর অনেক পুরাতন বাড়ি, যেখানে মানুষজন থাকতো, কিন্তু এখন মানুষজন থাকে না, ভূত থাকে। আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে ভূত থাকে কি মানুষ থাকে। সাইডটা একটু দেখেন, একটু ঘুরে দেখান। এটা আমেরিকান সংস্থার দ্বারা তৈরিকৃত কিছু স্তম্ভ। ক্যামেরা নিয়ে এই যে এই বাড়িটা দেখতেছেন, এখানে মানুষজন আসে এসে গোসল করে। আগে এখানে গোসল করার একটা সিস্টেম ছিল, কিন্তু সেই সিস্টেমটা নাই। যে এখানে দেখতেছেন, এখানে গোসল করতো, এখানে মানুষজন গোসল করতো, সেই সিস্টেমটা ভেঙে গেছে। আর এই যে ওয়াশরুম, খুব সুন্দর একটা পরিবেশ। আর এই যে এখানে চলো আমরা আরো দেখাবো আপনাদের। ফলো মি। আমরা আবারও বলতেছি, এটা হচ্ছে আমেরিকার সংস্থার দ্বারা তৈরিকৃত একটা প্রজেক্ট। তো যারা কখনো আসেননি, আমি অবশ্যই বলবো একবারের জন্য হলেও পানিগ্রাম রিসোর্ট একটু ভ্রমণ করার জন্য। আপনারা আসবেন, অনেক মজা করবেন, আর অনেকটা মানে প্রাকৃতিক কিছু ভাব পাবেন। সুন্দর একটা জায়গা। এই ঘরগুলো দেখতেছেন গাইস, এটা টোটালি হচ্ছে গোলপাতার ছাউনি, খুবই ব্যয়বহুল। আর আমরা যতটুকু দেখেছি, আমরা প্রত্যেকটা রুমে আমরা আলাদা আলাদা করে গিয়েছি এর আগে। আমরা অলরেডি সেখানে এসি দেখতে পারছি, যে কিছু ল্যাম্প পোস্ট দেখতে পারছি, কিছু বাথটাব দেখতে পারতেছি। আসলে জাস্ট ওয়াও, মানে এত সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। যদিও কালের বিবর্তনে জিনিসটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, তবুও বলবো যারা আসেননি একবার একটু আসবেন। আসেন, প্রত্যেক জায়গাটা অনুভব করতে পারবেন। খুব সুন্দর একটা পরিবেশ। এই গ্রামে, মানে এমন একটা গ্রাম, এই গ্রামে কোনো মানুষজন থাকে না, পুরোই ফাঁকা একটা গ্রাম। কিন্তু একটা জিনিস অবাক হবেন গাইস, আসলে এই গ্রামে কি বলবো, মানে এখনো পর্যন্ত কারেন্ট আছে, কারেন্টে বিদ্যুৎ বিল কিভাবে জানবে। সাথেই থাকুন, আরো অনেক কিছু দেখাবো। কারেন্টের বিদ্যুৎ বিল কিভাবে জানি। আসলে মানে এত কিছু মানে ঘুরে দেখানো সম্ভব না, তবু আমরা জাস্ট একটু চেষ্টা করব। একটু ক্যামেরাটা একটু প্লিজ ধরবেন ওইদিকে। এখানে যতগুলা ঘর দেখতেছেন হয়তো বা মনে হতে পারে অকেজো, কিন্তু আসলে প্রত্যেকটা ঘর অনেক ব্যয়বহুল, অনেক অর্থ মানে এখানে দিয়ে এই ঘরগুলো করা। তো আসলে কালের বিবর্তনে, যে কথাটা আগেও বলেছি, যে কালের বিবর্তনে জিনিসটা নষ্ট হয়ে গেছে। মানে এখনো যারা দেখেননি আসবেন, ভালো লাগবে। আমরা টাকা খরচ করে বিভিন্ন পার্কে যাই, এটা যাই ওটা যাই, কিন্তু প্রাকৃতিক পরিবেশ দেখতে হলে অবশ্যই পানিগ্রাম রিসোর্টে আসতে হবে। আসলে কি বলবো, আমরা যে বাড়িটা যাচ্ছি, এই বাড়িটা দেখে আরো অবাক হয়ে যাবেন। মানে এত সুন্দর করে সবকিছু সাজাইছে, যা মানে এক কথায় ওয়াও। আপনারা আসবেন, এসব অনুভবটা খুব সুন্দরভাবে নিতে পারবেন। এই যে আমার গুরু সবকিছু দেখাচ্ছে। কাজ শুরু করতে করতে কিছু স্তম্ভ আমরা দেখতে পাচ্ছি, এগুলো নির্মাণাধীন অবস্থায় কাজ বন্ধ হয়ে গেছে। তো আমরা আসলে পিছনে আরো অনেক জায়গা আছে, আমরা এত ঘুরে দেখাইতে হয়তো পারবো না আপনাদের, যেহেতু সময় স্বল্পতা। তো আমরা কিছু থিম এখান থেকে নিয়ে আমরা আবার ব্যাক করবো। আমরা আরো সুন্দর সুন্দর কিছু জায়গা আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। চলেন দেখা যাক। চলো আমরা গো ব্যাক। আমরা পিছনে আসেন। পিছনে আসলে আমরা অনেক কিছু দেখাবো, যে আপনারা কিভাবে মানুষ গোসল করতো, কিভাবে মানুষ থাকতো, আরো অনেক কিছু। কিন্তু সত্যি কথা বলতে কি, এখন কিন্তু কোনো মানুষ এখানে বসবাস করে না। এখন ধরতে গেলে বাংলা কথায় ভূতি বসবাস করে। তো আমরা এসেছি, আমরা 3 জন ছাড়া কোনো লোক নাই, একটা লোক আমরা খুঁজে পাই না এখানে।
একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, যারা এখানে আসবেন অবশ্যই খাদ্য সামগ্রী সাথে করে নিয়ে আসবেন, কারণ এখানে কোনো খাবারের ব্যবস্থা নাই, পানি থেকে শুরু করে সবকিছু আপনাদেরকে আনতে হবে। তো যারা আসতে যাচ্ছেন অবশ্যই খাবার মানে এক কথায় শুকনো খাবার, পানি এগুলো নিয়ে আসবেন। আমরা সে অনেক দূর থেকে এসেছি, এখনো কিন্তু পথ খুঁজে পাইনি, বুঝছেন? আমরা কি এখনো পথ খুঁজে পাই নাই। তো দেখা যাক কি হয়, সাথেই থাকবেন, কোথাও যাবেন না। এখন যেটা আপনাদের দেখাবো একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ। বাসাগুলা যদিও নষ্ট হয়ে গেছে, অকেজো হয়ে গেছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যা দেখার মতো। তো দেখার জন্য আসুন, গিয়ে দেখা যায়। চলো আমাদের সাথে আসুন। আসলে গাইস দেখাবো, এখানে স্মৃতি হিসেবে অনেক কিছু পাওয়া যায়। সাপ নেই তো, কারণ পুরাতন বাড়ি তো থাকতেই পারে সাপ টাপ। চলো গাইস, এই যে আমরা এখন দেখাবো কি এখানে মানুষ গোসল করতো, শুয়ে পড়ে গোসল করতো। এই যে দেখেন, এখানে মানুষ গোসল টোসল করতো। খুব সুন্দর একটা জায়গা, অবশ্য ধরা ঠিক না, তাও আমি একটু ধরাই। পানি নাই, পানি নাই, কারণ অনেক পুরাতন এটা। এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা পরিবেশ। এখনো কারেন্ট আছে, সো হাত দেওয়া ঠিক হবে না, তাই হাত দিব না। এই যে আরেকটা জিনিস দেখাবো, দেখেন খুব সুন্দর। এটা কিন্তু আগে এসি রুম ছিল, এক কথা বলতে রাজারা এখানে থাকতো, এসি রুম ছিল। এখন কেন আছে না, যে খুব সুন্দর একটা বসার জায়গা, এখানে ডাইনিং টেবিল ছিল, খাওয়া দাওয়া করতো, বসে বসে এখানে খাওয়া দাওয়া করতো। এখন এমন একটা বাড়ি দেখাবো, যে বাড়িটা দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন। এই বাড়িতে এমন কোনো লোক নেই, যে শুনেছি নাকি এই বাড়িতে লোক রাত্রে আসলে খুঁজে পাওয়া যায় না। তো আসেন আপনার দেখাবো, আমি যাচ্ছি সাহস করে, আমার কিন্তু সাহস আছে ভালো। আসেন, এই যে এখানে এই বাড়ি আসলে মানুষ নাকি বা রাত্রে যদি এখানে থাকে তাহলে নাকি লোক খুঁজে পাওয়া যায় না, মানে হারিয়ে যায়। কিন্তু এখানে একটা জিনিস আছে গাইস, এখানে অনেক রকম স্মৃতি আছে, অনেক রকম মানুষ ভালোবাসার নাম টাম সব লিখে গেছে, কি জন লিখে যাই না। একটু ক্যামেরা দেখাও। এই যে এখানে সমস্ত ভালোবাসার নাম লেখা, ভাবছি আমারটাও লিখে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কোনো ভালোবাসা নাই, এই জন্য আমরা লিখবো না। সো আরো কিছু দেখাবো আপনাদের, সাথেই থাকুন। একটা কথা অবশ্যই বলতে হয়, এটা কিন্তু একটা নদীর কোল ঘেঁষে, মানে আপনি শুধু প্রাকৃতিক পরিবেশে যে মুগ্ধ হবেন তেমন কিছু নয়, এখানে আসলেও দেখার মতো অনেক সুন্দর আছে। সবচেয়ে বড় কথা, সুন্দর একটা পাশ দিয়ে একটা নদী প্রবাহিতমান। আসেন দেখেন। আমাদের খুব সুন্দর একটা জায়গা, আশা করি আপনারা আসবেন, এসে দেখবেন, সত্যি বলতে খুব ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, যেমন সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ, আর আবহাওয়াটাও ছিল অনেক সুন্দর, সব কিছু মিলে আসলে খুবই সুন্দর। দেখেন কিছু কিছু চাষি হচ্ছে তাদের গরু বাছুর খাওয়াচ্ছে, করতেছে, নামাজ পড়তেছে, সালাত আদায় করতেছে। আসুন নদীটা একটু দেখাবেন প্লিজ। দেখেছেন, জানি না এগুলো কি আসলে, এটা কি আসলে সেফটি ট্যাঙ্কি না হচ্ছে কোনো বেড, আমাদের আই ডোন্ট নো। তো আমার কেন জানি মনে হচ্ছে একটা বেড, কারণ প্রত্যেকটা রুমে আমি এরকম কিছু সিমেন্টের কনক্রিট দেখতে পেরেছি। তো আচ্ছা ঠিক আছে, আসেন আমরা আরো কিছু দেখি। নদীটা নিয়ে ছোট করে নিয়ে গেছে, নদীটা নিয়ে এদিকে ধরো ক্যামেরা। এই সাইডে একটু রাউন্ড দিয়ে। তো গাইস দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা ফুল, এক কথায় ওয়াও। আমি চাইলে একটা ওই সাইডে চলো, ওই সাইডে দিকে মানে এদিকে ক্যামেরা মানে দিকে হবে।
যে বা সুন্দর গরুটুর রয়েছে, এরা ঘাস কাটতেছে। এই ভিউটা একটু পুরো দেখাবেন প্লিজ একটা দেখাও, সমস্যা নেই। চল আসো। আমরা এখন একটা বাড়ি দেখাবো, গুরু বলবে। এখন যেটা দেখাতে চলেছি আসলে খুব মনোমুগ্ধকর একটা বাসা, যে সামনে হচ্ছে আপনার নদী, তার সংলগ্ন একটা সুন্দর একটা আর কি বাসা। আসুন আসো। এই যে আমরা যেই বাড়িটা এখন উঠতেছি, এই বাড়িটাও খুব ভয়ানক একটা বাড়ি। ধরতে পারি, শিখতে পারি। অনেক সুন্দর 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 একটা ফুল, মাইন্ড ব্লোয়িং। সরি গাইস, ফুলটা ছেড়েছিল, অনেক শক্ত ফুল, অনেক কষ্ট করে ফুলটা ছিলাম, বাট এত পরিমাণ শক্ত আমি বুঝতে পারি না, প্রচুর শক্ত একটা পরিবেশ দেখেন, মানে খুবই মনোমুগ্ধকর, আসলে না বললেই নয়। আপনার আজকে জন্মদিন, তাই আমি হচ্ছে কি আর করবো, এখন তো কোনো দোকান নাই, তো আমার তরফ থেকে একটা ফুল দিলাম। ধন্যবাদ গাইস, আমার আজকে বার্থডে ছিল, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও আমরা আপনাদের উপহার দিতে পারি, আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসেন আরো কিছু দেখাবো, যেটা দেখলে আপনারা আরো শিহরিত হবেন, যে এমন কিছু আমিও দেখে অবাক হয়ে আছি, যে এত কিছু খুব সুন্দর সুন্দর জায়গা। পাহাড়ে ওখানে দাঁড়ায় কিছু কথা বলবেন, নিচে থাকবা দাঁড়িয়ে। অনেক কষ্ট হচ্ছে উঠতে, যদিও নিচে থেকে অনেক উঁচু। আমি যেখানে দাঁড়িয়ে আছি প্রায় 150 ফুট উঁচু, আমি এখনই হাঁপিয়ে গেছি, কষ্ট হবে চলাফেরা করতে, তবুও কিন্তু নট ব্যাড। আসুন ঘুরে দেখা যায়। আসো, ফলো মি ক্যামেরাম্যান। এই যে অনেক জায়গা ঘুরলাম ফিরলাম, এখানে ফাঁকা মাঠ, মানুষজন মানে বিকেল হলে এখানে একটু বসে রেস্ট নিত। আর আপনারা চাইলে খাওয়া দাওয়ার করার জন্য এই প্লেসটা নির্বাচন করতে পারেন। আমরা যতটুকু ঘুরছি, তো আমাদের কাছে কেন জানি মনে হয়েছে এই জায়গাটাই সবচেয়ে উন্নত, মানে এক জায়গায় বসে গল্প করা এবং খাওয়া দাওয়া করার জন্য, তাঁবু ফেলানোর জন্য এটাই একটা বেটার জায়গা। খুব সুন্দর একটা পরিবেশ, মানে আপনারা নিশ্চিন্তে এখানে বসে খাইতে পারবেন। কিন্তু হ্যাঁ, একা কখনোই আসবেন না, একা কখনোই আসবেন না, আসলেও 4-5 জন সাথে করে আসবেন। আর আমার এই ভিডিও যারা দেখবেন তারা তো একটু সতর্ক হবেন, একা কেউ আসবেন না, কারণ এই জায়গাটা এমন একটা জায়গা, রাত 12টা বাজলেও অনেক আওয়াজ শোনা যায়, সব রাত 12টার পর। গাইস, এটা হচ্ছে পাহাড়, গাইস এটা হচ্ছে পাহাড়, ছোট পাহাড়, আগে অনেক বড় ছিল, কিন্তু লোকে মাটি কেটে কেটে ছোট করে দিয়েছে, কারণ এই জায়গাতে মাটি অনেক। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করবা, এখান দ্বারা ভিডিও করবা, তুমি উপরে উঠবো, হালকা উপরে উঠবো, হালকা উঠবো। গাইস একটা জিনিস দেখেন, কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। আমাদের পিছনের সাইডটা যদি দেখেন, মাইন্ড ব্লোয়িং, অসম, অস্থির, জাস্ট ওয়াও, খুব সুন্দর একটা পরিবেশ, অনেক ভালো লাগবে। হাঁপিয়ে গেছি, আসলে অনেক ক্লান্ত হয়ে গেছি, অনেকটা পথ হাঁটছি, জার্নি করা 10 কিলো আমরা ধরে হাঁটলাম, আমরা ঘুরছি অনেক জায়গা, আসলে দেখে শেষ করার মতো নাই। আসেন আর অল্প একটুকুনি একটু সামনে আসেন, প্লিজ। আপনাদের অনেক সুন্দর সুন্দর জায়গা দেখালাম, তো আসতে চাইলে জায়গার নামটা জানো কি? অবশ্যই হাকিমপুর থানা বরাবর আসতে হবে। আর এই রিসোর্টটার নাম হচ্ছে পানিগ্রাম রিসোর্ট। মনে রাখবেন, এই রিসোর্টটার নাম হচ্ছে পানিগ্রাম রিসোর্ট। সম্পূর্ণ প্রজেক্টটি তৈরি করেছেন আমেরিকান একটা সংস্থা, যারা দেখেননি অবশ্যই আসবেন। আর নিচে একটা লাইক দিবেন, আপনারা পার হবো। আমরা বুঝতে পারতেছি না, মতো বলবো যে 7 সমুদ্র 13 নদী পার হওয়ার মতো আমাদের এখন পার হতে হবে। একটু কাছে হাতেই থাকুন। হ্যাঁ, আমরা এখন প্রিপারেশন নেবো কিভাবে এই 7 সমুদ্র 13 নদী পার হতে হয়। সাবধানে পার হয়ে যেন পড়ে থাকবেন। ওকে ওকে ওকে।
দেখছেন গাইস, অনেক কষ্ট হলো। আসেন সাথে আসেন। Guys, আমি লাফ মারবো। Guys, ক্যামেরা ধরছে তো। Guys, এখন আমি লাফ মারবো গাইস। বন্ধ করে দাও, আসেন সাথে আসেন। সাথে আসেন।